উদয়ন গুহ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আতঙ্কের নাম। আজকে তার মুখোশ খুলে আসল চেহারাটা সামনে আনবো। আগে দেখুন উদয়ন গুহ অ্যারেস্ট হওয়ার পরে কুণাল ঘোষ কিভাবে ছাপাই গাইছে, তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। পুলিশি হয়রানি, গ্রেপ্তার এবং বহু ক্ষেত্রে পুরনো বহু মামলায় এবং নতুন করে নাম জুড়ে 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 গ্রেপ্তার করা হচ্ছে। এই গোটা মহল্লার যেটা তৈরি করা হচ্ছে, এটা মহল বানানো হচ্ছে, সেটা গভীর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা মহল। কুণাল বাবু, উদ্দেশ্য প্রণোদিত কাকে বলে জানেন? যখন আরজি করার মতো ঘটনায় প্রশাসনের মদতে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় এবং মাননীয় সকালবেলা বলেন আমি কাল সারা রাত ওভার দা ফোন সব তদারকি করি, এরকম ঘটনাকে বলে উদ্দেশ্য প্রণোদিত। শীতলকুচির মতো কাণ্ডে মাননীয় যখন ফোন করে তার নেতাকে বলেন কেসটা এমন ভাবে সাজাও যেন এসপি আইসি সবাইকে সুন্দর করে ফাঁসানো যায়, সেটাকে বলে উদ্দেশ্য প্রণোদিত। আপনি কোন উদাহরণ হয়ে ছাপাই গেছেন শুনি, যিনি আরজি কর আন্দোলনের সময় জুনিয়র ডাক্তারদের আঙুল ভেঙে দিতে চেয়েছিলেন? আপনি সেই উদয়ন গুহ হয়ে মাঠে নামছেন যিনি আরজি করের আন্দোলনকারীদের শির দ্বারা বেঁকিয়ে দেওয়ার কথা বলেছিলেন। যারা পশ্চিমবাংলায় শির দ্বারার ব্যবসা করছেন তাদের শির দ্বারা এবারের নির্বাচনে এমন ভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে। আর আপনি কোন উদয়ন গুহর জন্য ব্যাট করছেন যিনি তার প্রতিহিংসা মেটানোর জন্য রুট ক্যানেল না করেই তার শত্রুদের দাঁত সারাশি দিয়ে উপরে ফেলে? আমরা রুট ক্যানেল করব না, তাদের দাঁতটা সারাশি দিয়ে গোড়ার থেকে তুলে দেব। কুণাল বাবু, আপনি কোন উদয়ন গুহর হয়ে ওকালতি করছেন যিনি নির্বাচন কমিশনের কর্মীদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কথা বলেন? যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। না মানে যে লোকটা কারো শির দ্বারা বেঁকিয়ে দেয়, কারো হাঁটুতে জল জমিয়ে দেয়, কারো দাঁত তুলে নেয়, কারো আঙ্গুল কেটে নেওয়ার কথা বলে, তার মতো গুন্ডার হয়ে কথা বলতে আপনার এতটুকু বিবেকে বাঁধে না? অবশ্য বিবেক থাকলে তো বিবেকে বাঁধবে। বিবেক থাকলে যে নেত্রী আপনাকে 3.5 বছর জেল খাটালো, আপনি তার হয়ে নির্লজ্জের মতো দিন রাত ছাপাই গাইতে টিভি চ্যানেল বসেন, তাই না? এই কুণাল ঘোষকে কি বলা উচিত আপনারা একটু কমেন্টে বলবেন তো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় ভারত।